সেই সময় মানে নির্মলেন্দু চৌধুরীর নিজের গান গাওয়া, তার দেশে বিদেশে তার নাম ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি এই লোকভারতীর মাধ্যমে এই কাজগুলো করতেন আর কি। পরবর্তীকালেও লোকভারতীর নানা রকম কাজ এবং লোকভারতীর এই দল বিদেশ পর্যন্ত অনুষ্ঠান করে এসেছে। দেশে তো নিশ্চয়ই, কলকাতা ছাড়িয়ে কলকাতার বাইরেও অনুষ্ঠান করেছেন। তারপরে বাবা চলে যাওয়ার পর আমি এবং উৎপলেন্দু আমার স্বামী, আমরা বাবার স্মরণেই অনুষ্ঠানটা করতাম আর কি। এবং সেটা ঠিক লোকভারতীর কাজকর্ম না হলেও বাবার স্মরণে নানা রকম গান, লোকগান ছাড়াও অন্যান্য গান গাওয়ানো হতো, মানে সবার শিল্পীরা আসতেন বাবাকে শ্রদ্ধা জানাতেন। কিন্তু 2007 সাল থেকে আমাদের এই নির্মলেন্দু লোক উৎসব যেটা শুধু লোকগানে, সেটাই শুরু হলো। এবং তাতে মানে শুধু পশ্চিমবাংলা কিংবা কলকাতা না, মানে আমরা কলকাতার বাইরে, মানে কলকাতার মধ্যেও, মানে পশ্চিমবাংলার মধ্যেও, মানে কলকাতার বাইরেও অন্যান্য জায়গা কিংবা পশ্চিমবাংলার বাইরে আরও অনেক জায়গায় আমরা অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। এবং ওই যেটা শ্রীপর্ণা আপনাদের বলল যে তখন থেকেই আমরা ওই নতুন প্রতিভা নিয়ে আসার চেষ্টা করেছি, যে আমরা মানে এটা আমাদের চেষ্টা আর কি, যে আমরা খুঁজে নিয়ে আসতাম এবং তাদের ওইটুকুই আমরা সুযোগ দিতে পারতাম, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আর কি। লোক আঙ্গিকের নানা রকম অনুষ্ঠান করা, যে আজকে যে লোকগানের পরম্পরা যেটা লেখা হয়েছে, সেটা শুধু যে মানে বাবার তো সেইটাই একমাত্র উদ্দেশ্য ছিল না, যে আমি গান গাইবো, আমি নির্মলেন্দু চৌধুরী, মানে আমার নাম হবে, যেরকম একজন শিল্পীর থাকে। তার সঙ্গে সঙ্গে তার যেটা ছিল যে লোকগানের প্রচার এবং প্রসার হোক এবং লোকগানকে মানুষ ভালোবাসুক। কারণ এটা মানে সত্যি কথা, যেটা আপনাদের প্রথমেই শ্রীপর্ণা বলল, সেই সময় সেই মর্যাদাটাও পায়নি লোকগানের শিল্পীরাও, অতটা পায়নি, এবং লোকগানকেই মানুষ সেরকমভাবে গ্রহণ করেননি। তাতে ওনাকে কিংবা ওনাদের সময় যারা ছিলেন অনেক বাধার মানে মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু যাই হোক না কেন, তারপরে তো বাবার কাজকর্ম আপনারা জানেন, তার গান গাওয়া মানে, এবং আজকে লোকগান যে জায়গায় পৌঁছে গেছে, লোকগান নানা রকম ভাঙাচোরা হচ্ছে, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু হয়তো তার মধ্যে থেকে দেখা যাবে বেশিরভাগ গানই মানুষ কিন্তু প্রথম শুনেছিলেন নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে। ওই কণ্ঠ দিয়েই কিন্তু মানুষ এইসব গানকে চিনেছিলেন, অন্তত এই